আগামীকাল প্রকাশ করা হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। প্রতি বছর দেখা যায় ফেইল বা খারাপ করা শিক্ষার্থীদের অনেকেই আত্মহত্যার চেষ্টা করে, কারো কারো প্রাণও যায়। পরীক্ষার ফল জীবনের চেয়ে মূল্যবান নয়, তাদের মধ্যে এই বোধ জাগাতে অভিভাবক ও শিক্ষকদের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের সহায়তায় রিপোর্ট করছেন মহসিন আশরাফ। অভিমান নিয়ে যে চলে যায় সে হয়তো মুক্তি পায়, কিন্তু তার পরিবারকে সইতে হয় মৃত্যু সমান যন্ত্রণা। কারো জানি কপালে এরকম না হয়। আমার সোনা যে অকালে জয়রে গেছে, আর জানি কেউ এভাবে অকালে জয়রে না। নাজিরা খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। বাংলা পরীক্ষা খারাপ হওয়ায় ফেল করতে পারেন এমন আশঙ্কায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। আমি টাকা পয়সা দিয়ে খরচ করবো, আমি লেখাপড়া করাম, তুমি ভালো করে লেখাপড়া করবে, টাকা পয়সার জন্য চিন্তা করবো না। আমি এটা 5-এ বৃত্তি পাইছিল, হঠাৎ করে কোন জ্বরে পড়ে গেলাম, পড়ে যা মেয়েটা শেষ হয়ে গেছে। কুড়িগ্রাম উপজেলার কাশীপুর ইউনিয়নের গঙ্গাঘাট এমএস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল রোমান আফরোজ। কয়েকটি বিষয়ের পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষা শেষ হওয়ার আগেই আত্মহত্যা করে সে। প্রিপারেশন তেমন ভালো হয়নি, পরীক্ষা দিয়ে আসি বললো। এখন বাড়িতে ওর মা রাগারাগি করছে, করে ওর মা গেছে বাসা থেকে চলে, এখন আর সহ্য করতে পারেনি ওটা। এ দুটি ঘটনা উদাহরণ মাত্র। পরিসংখ্যান বলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর আত্মহত্যার চেষ্টা করা 17 জনের মধ্যে একজন মারা যায়। এত মানুষের মধ্যে 12 জন মারা গেছে, তো কি হয়েছে? সংখ্যাটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে একটা শিশু যদি আমাদের ভুলে মারা যায়, সেটা আমাদের সমস্ত জাতির একটা বিষয়, চিন্তার বিষয়। এবং কেন মারা যাবে? এবং আমরা তো পরীক্ষাটাকে বা ইয়েটাকে পুরোপুরি বাণিজ্য করে ফেলেছি। সবাই ভাবছে সবাই ফার্স্ট হবে, সবাই ডাক্তার হবে, সবাই ইঞ্জিনিয়ার হবে। এর বাইরেও যে জীবন আছে, এর বাইরেও যে অনেকে অনেক ভালো করতে পারে। ভারতের রাষ্ট্রপতি ছিল এপিজি, উনি ফেল করেছে 2 বার, তারপরে তো উনি মহাবিজ্ঞানী হয়েছেন। এটা জীবনটা এখানে শেষ না, এটা জীবনটা আর অনেক বড়। আগামীকাল দেওয়া হবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এই শিক্ষার্থীও অপেক্ষায় ফলাফলের, তার চিন্তা ভিন্ন। তাকে আবার ট্রাই করা উচিত। সে যদি না পারে সমস্যা না, সে আবার ট্রাই করবে, সে চেষ্টা করতে থাকুক। খারাপ ডিসিশন না, আমার মনে হয় যে না, উচিত না এটা। ফল প্রকাশের পর অনেক অভিভাবক ও প্রতিবেশীদের সমালোচনার ভয়েও অনেক শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয় বলে মনে করেন এই অভিভাবক। বাচ্চাদেরকে আবার বুঝে নেক্সট টাইমের জন্য তৈরি করে নেওয়া উচিত। কারণ বাচ্চাদেরকে এই খারাপ কথা বলা যাবে না, বাচ্চাদের গালিগালাজ করা যাবে না। হয়তো একটা ফেল করছে, নেক্সট টাইম আর একবার পরীক্ষা দিলে হয়তো পাস করবে। শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া, আলাদা সেশন রাখার পরামর্শ দিয়েছেন মনোবিজ্ঞানীরা। যে এই রেজাল্টই জীবনের শেষ রেজাল্ট না, এটা একটা স্টেজ। কেউ যদি সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার করে, কেউ যদি সুইসাইডাল থট ডেভেলপ করে বা সুইসাইডাল অ্যাটেম্প নেয়, এগুলো খুবই হবে নিজেকে বলা ইমম্যাচিউর একটা বিহেভিয়ার হবে। বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানী বলছেন এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে ফলাফল নয়, জীবনের প্রতি থাকবে ভালোবাসা। মহসিন আশরাফ, মাছরাঙা সংবাদ, ঢাকা।